আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো অনেকেই আপনারা কিন্তু আমাকে বিভিন্নভাবে জানতে চান যে ডিএম প্ল্যান্ট আপনারা কিভাবে করেন। তো ডিএম প্ল্যান্টের বিষয়গুলোই কিন্তু আজকে ভিডিওতে জানাবো। তো যেখানে আমরা ডিএম প্ল্যান্টটি সেটআপ করে দিয়েছি সেখানে কিন্তু মাশাআল্লাহ দিলে আজকে প্রায় ৮ মাস রানিং। তো এখান থেকে কিন্তু ডিএম প্ল্যান্টের ব্যাটারি পানিটা তৈরি হচ্ছে। ইভেন কিভাবে ব্যাটারি পানিগুলো তৈরি করা হয়, কিভাবে প্রসেস করা হয় সেই বিষয়গুলোই কিন্তু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আর ব্যাটারির পানির বিষয় কিন্তু আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কল করে থাকেন। আর এরকম একটা ফ্যাক্টরি দিতে হলে অবশ্যই আপনাকে লাইসেন্স করে নিতে হবে, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এখানে এই যে ঘরটার ভিতরে এখানে কিন্তু আমাদের মূল মেশিনটা। তো আসলে আরও ওয়াটার আর ডিএমএ ওয়াটার এটা কিন্তু কাছাকাছি, কিন্তু আরওর পরে পানিটাকে জিরোতে আনার জন্য বা টিডিএস 10-এর মধ্যে আনার জন্য আলাদা প্রযুক্তি ব্যবহার করা হয়। আর যেহেতু এটা ডিএম ওয়াটারের ক্ষেত্রে যে আরও সিস্টেমটা আমরা দিই সেটা কিন্তু 100-এ 100 কোয়ালিটি দিতে হয়। কারণ এই মেমব্রেন কম দামিও আছে, আপনাদের আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন যে এই মেমব্রেনগুলা এক একটা মেমব্রেন 20-22 হাজার টাকা দামেরও আছে, আবার অনেক কম দামিও আছে। তো যেহেতু আপনারা ডিএম পানি করবেন সেখানে কিন্তু মেমব্রেনগুলো 100-এ 100 হতে হয়। আর বিশেষ করে এই পাম্প, এখানে কিন্তু আমরা ভালো মানের পাম্প দিয়েছি সিএমপি। তো এই পাম্পের ভিতরেও কিন্তু অনেক পার্থক্য আছে। আর যেহেতু এটা ডিএম পানিতে আপনারা জানেন পানি কিন্তু প্রচুর ওয়েস্ট হয়। ডিএম পানির বিষয়টা হলো পানিটার টিডিএস মান অর্থাৎ টোটাল ডিজার্ভ সলিড মান 10-এর নিচে না আনা পর্যন্ত পানি কিন্তু ওয়েস্ট হয়। তো এই বিষয়টা মাথায় রাখতে হয় যে ডিএম পানিতে সব কিছু অরিজিনাল পার্সপাতি দিতে হয়, কারণ এই মেশিনটা কিন্তু অনেকক্ষণ যাবৎ চলতে থাকে, কারণ পানির টিডিএস 10-এর নিচে আনা পর্যন্ত। তো যাই হোক আপনাদেরকে দেখাই, এখানে যে আমার ক্যামেরাটা আসতেছে না আর এখানে স্পেসটাও ছোট। তো এখানে কিন্তু ব্যাসেল দিয়েছি 1665 ব্যাসেল। আর এই ব্যাসেলগুলোতে হচ্ছে পানিটাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হয়। আর যেহেতু এটা ডিএম পানি, এই ব্যাসেলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। তো এই কেমিক্যালগুলো কিন্তু আসলে ডিএম পানির জন্য আলাদা কেমিক্যাল ব্যবহার করতে হয়, যেটা অনেকটা অনেকটা ব্যয়বহুল বা অনেক বেশি খরচ পড়ে। যেমন আপনারা দেখেছেন যে আয়রন রিমুভাল প্লান্ট বা যারা নর্মাল আরও পানির জন্য ব্যবহার করেন বা জার পানির জন্য ব্যবহার করেন, এগুলোর প্রসেসিং আর এগুলোর প্রসেসিংটা একটু আলাদা। যেহেতু এখানে পানিটা ডিএম করা হয়, তো ট্রিটমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ট্রিটমেন্টটাও কিন্তু খুব ভালো দরকার হয়। তো যাই হোক ট্রিটমেন্টটা করেছি। এই যে দেখেন আপনাদেরকে দেখাই যে একটা ভেসেল থেকে আরেকটা ভেসেলে পানিটা পিউরিফাই হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রিটমেন্টেই থাকে, অর্থাৎ আরও সিস্টেম যারা বসায় প্রত্যেকটাতেই কিন্তু এই প্রাথমিক ট্রিটমেন্টটা থাকে। তবে এখানে পার্থক্যটা হচ্ছে যে যেহেতু এটা ডিএম ব্যাটারির পানি, মিনারেলাইজেশন পানিটা দরকার, সেক্ষেত্রে কিন্তু এখানে যে ব্যাসেলের কেমিক্যাল সেটা 100% কোয়ালিটিফুল হতে হবে। তো যাই হোক আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনবেন সেটা অবশ্যই যাচাই বাছাই করে কিনতে পারেন, অথবা আমাদের কাছ থেকে যদি আরও তথ্য জানতে চান সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আমাদের সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক পানিটা কিন্তু প্রাথমিকভাবে পিউরিফাই হলো, তারপর হচ্ছে এই আরও সিস্টেমটা পিউরিফাই করবে। তো আরও সিস্টেমটা পানিটা পিউরিফাই করার পরে পানির টিডিএসটা কিন্তু মোটামুটি 19-20-এর ভিতরে চলে আসে। 19-20-এর ভিতরে চলে আসলেও পানিটার টিডিএস কিন্তু জিরো আসলো না বা টিডিএস কিন্তু 10-এর নিচে নামলো না। আর যারা ডিএম পানি করতে চান, ডিএম পানির বিশেষত্ব হচ্ছে কিন্তু আপনার পানির যে টিডিএস সেটা কিন্তু সলিড মানটা থাকবে 0 থেকে 10-এর ভিতরে। যেহেতু পানি, এক গ্লাস পানির ভিতরে কি আছে সেটা আমরা বলতে পারি না এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে পানির টিডিএস অনেক সময় 0 হতে পারে, আবার বাড়তে বাড়তে 1 থেকে 5ও হতে পারে। তো যাই হোক এটা হলো পানির প্রকারভেদে এই বিষয়গুলো হয়ে থাকে। যাই হোক ডিএম প্লান্টের পরে কিন্তু আমরা এখানে আরও 2টা ব্যাসেল দিয়েছি, যে 2টা ব্যাসেলের ভিতরে অনেক ব্যয়বহুল কেমিক্যাল থাকে। এই কেমিক্যাল 2টাই মূলত পানির টিডিএসটা 10-এর নিচে রাখার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এই 2টা ব্যাসেল, এই 2টা ব্যাসেলের ভিতরে 2 রকমের প্রসেসিং করে কেমিক্যাল দেওয়া যায়। এক ধরনের কেমিক্যাল হচ্ছে যেটা হচ্ছে আপনার ওই ওয়াশ করতে হয়, যেমন পানি দিয়ে এটার ভিতরে মেডিসিন দিয়ে বা অ্যাসিড দিয়ে ওয়াশ করতে হয়, তারপরে আবার কিন্তু পানিটা জিরো লেভেলের দিকে নেমে আসে। আর একটা আধুনিক পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে এই কেমিক্যালটা দামি, অনেক দামি, পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নাই।
তো এই কেমিক্যালটা দামি হওয়া সত্ত্বেও সবাই অনেকে এই কেমিক্যালটা ব্যবহার করতে চান না, যে অনেক দাম বেশি পড়ে যায়। তো অনেকে আবার ওই ওয়াশ কেমিক্যালটা ব্যবহার করতে চান। তো ওয়াশ কেমিক্যাল কিন্তু তুলনামূলক একটু দাম কম হলেও এটা কিন্তু পরিবেশগত একটু সমস্যা থাকে। তো যাই হোক, এই ব্যবসাগুলো করতে গেলেও আপনার লাইসেন্স দরকার হয়, ট্রেড লাইসেন্স দরকার হয়, হ্যাঁ? বা সরকারি অনুমোদন দরকার হয়। তো যাই হোক, সেক্ষেত্রে আপনারা পরিবেশের দিকেও লক্ষ্য রাখবেন। যেহেতু এটা ব্যাটারির পানি, ব্যাটারির পানির সিস্টেমটা কিন্তু ২ ক্যাটেগরিতেই করা হয়। এই আরও সিস্টেমের পরে ২ রকমের কেমিক্যাল ইউজ করা যায়। নাম্বার 1 হচ্ছে আপনি ওয়াশ দিয়ে পানিটাকে 0 টিডিএস এর ভিতরে নিয়ে আসতে পারবেন। আরেকটা হচ্ছে ডাইরেক্ট কেমিক্যাল, যেটাতে কোনো ওয়াশ করা লাগে না। সেই কেমিক্যালটা ভালো, এটা পরিবেশের জন্য ভালো এবং পানিও কিন্তু ভালো আসবে। এখানে ২ টা কেমিক্যালেই কিন্তু পানি ভালো আসে। তবে বিষয়টা হচ্ছে মেডিকেল সেক্টরে যেমন ডায়ালিসিস প্ল্যান্টগুলো বসানো হয়, ডায়ালিসিস প্ল্যানে কিন্তু ওরকম কেমিক্যাল দেওয়া যায় না যেগুলো ওয়াশ করতে হয়। যাই হোক, বিষয়গুলি বুঝতে পারছেন। তারপরেও আমার কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে, সেটা অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই প্ল্যান্টটা বসাতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ১,০০০ লিটার তাইওয়ানের ট্যাঙ্ক। এটা কিন্তু রিজার্ভ করা হয়। রিজার্ভ করার পরে তারপর হচ্ছে পানিটা এই যে লাইন করা আছে, এই লাইন থেকে কিন্তু বাইরে চলে যায়। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে বোতলগুলো ভরা হয়। প্রচুর বোতল স্টক করে রাখছে। এগুলা সবই সেল হয়ে যাবে। তারপরে স্টক করে রাখে কারণ হলো যে কোনো পার্টি একসাথে অনেক বোতল চেয়ে ফেলতে পারে, এই কারণে স্টক করে রাখা হয়। এভাবে বোতলগুলো ভরে তারপর হচ্ছে এগুলোর ভিতরে, সবগুলোর ভিতরেই কিন্তু পানি ভরা। তো তারপর হচ্ছে কিন্তু এগুলো মার্কেটে সেল করা হয়। আর আপনাদের যাদের এরকম ব্যাটারির পানি প্রয়োজন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনেকে এরকম খালি বোতলগুলো চান, আমাদের কাছে 2 কোয়ালিটির বোতল আছে, একটা ওই কোয়ালিটির আর একটা এই কোয়ালিটির। এই বোতলগুলো চাইলে আপনাদেরকে আমরা দিতে পারবো। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করেন। তো যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন। আর যারা এরকম ডিএম প্ল্যান্ট, আরও প্ল্যান্ট বা ওয়াটার সেক্টরের অনেক প্রযুক্তি আছে, এটা আপনারা জানেন, আমরা মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। তো জানাতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে বলতে চাই, এই প্ল্যানটা করতে কিন্তু আনুমানিক ৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। তো এটা অনেকে জানতে চান, তো জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।